ভাই, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। কখনো কি এমন হয়েছে যে কেউ আপনার কাছাকাছি আসতে চাইছে, আপনার সাথে ঘনিষ্ঠ হতে চাইছে, কিন্তু আপনি সেই সংকেতটা ঠিকমতো বুঝতে পারেননি? কখনো কি এমন হয়েছে যে একজন মানুষ আপনার দিকে একদম অন্যরকমভাবে তাকাচ্ছে, আপনার কাছে আসার চেষ্টা করছে, কিন্তু আপনি ভেবেছেন, না, হয়তো এমনিই করছে, আর পরে বুঝতে পেরেছেন যে আসলে সে আপনার সাথে শারীরিকভাবে কাছে আসতে চেয়েছিল? দেখুন, মানুষের মন এবং শরীর, এই দুটো কিন্তু একসাথে কাজ করে। মনোবিজ্ঞান বলে একজন মানুষ মুখে যা বলে তার চেয়ে তার শরীর অনেক বেশি সত্য কথা বলে। গবেষণায় দেখা গেছে মানুষের যোগাযোগের প্রায় ৫৫% হয় বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, ৩৮% হয় কণ্ঠস্বরে টোন দিয়ে, আর মাত্র ৭% হয় আসল কথা বা শব্দ দিয়ে। এটা কিন্তু আমি বলছি না, এটা বিখ্যাত মনোবিজ্ঞানী অ্যালবার্ট মেহরাবিয়ান তার গবেষণায় প্রমাণ করেছেন। তাহলে বুঝতেই পারছেন, কেউ যখন আপনার প্রতি শারীরিকভাবে আকৃষ্ট হয়, কেউ যখন আপনার সাথে ঘনিষ্ঠ সম্পর্কে যেতে চায়, তখন সে সরাসরি মুখে বলবে না। বেশিরভাগ ক্ষেত্রেই সে কিছু নির্দিষ্ট সংকেত দেবে, কিছু ইশারা দেবে, যেগুলো আপনাকে বুঝতে হবে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে ঠিক সেই ৩টি গোপন ইশারার কথাই বলবো, যেগুলো মনোবিজ্ঞান দ্বারা প্রমাণিত এবং যেগুলো জানলে আপনি যে কোনো মানুষের মনের কথা পড়তে পারবেন। তবে শুরু করার আগে একটা কথা বলে রাখি। এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক এবং মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তৈরি করা হয়েছে। এখানে কোনো অশ্লীলতা নেই, কোনো অনৈতিক কিছু নেই। মানুষের আচরণ এবং বডি ল্যাঙ্গুয়েজ বোঝা, এটা একটা বিজ্ঞান, এটা একটা আর্ট। আর এই বিজ্ঞানটা জানলে আপনি আপনার সম্পর্কগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারবেন, আরও সুন্দরভাবে সাজাতে পারবেন। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আর হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ তৃতীয় পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে শক্তিশালী। প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ইশারা হল স্পর্শের ভাষা। ইংরেজিতে যাকে বলে দ্য ল্যাঙ্গুয়েজ অফ টাচ বা হ্যাপটিক কমিউনিকেশন। দেখুন, মানুষ যখন কারো প্রতি শারীরিকভাবে আকৃষ্ট হয়, তখন তার শরীর একটা অদ্ভুত কাজ করে। সে সুযোগ পেলেই সেই মানুষটাকে ছুঁতে চায়। কিন্তু এই ছোঁয়াটা সরাসরি হয় না। এটা হয় খুব সূক্ষ্মভাবে, খুব কৌশলে, এমনভাবে যেন এটা একটা স্বাভাবিক ব্যাপার মনে হয়। এখন প্রশ্ন হলো, এই স্পর্শগুলো কেমন হয়? প্রথমত, কথা বলার সময় হালকাভাবে হাতে বা কাঁধে স্পর্শ করা। ধরুন, আপনি কারো সাথে কথা বলছেন। সে হাসতে হাসতে আপনার হাতের উপর হাত রাখল, অথবা কথার মাঝে আপনার কাঁধে হালকা একটা ছোঁয়া দিল। এটা কিন্তু সাধারণ বন্ধুত্বের স্পর্শ না। মনোবিজ্ঞানে এটাকে বলে ইন্টিমেট টাচ জোন। গবেষকরা বলেন, যখন একজন মানুষ বারবার আপনাকে ছুঁতে চায়, তখন তার মস্তিষ্কে অক্সিটোসিন নামের একটা হরমোন নিঃসরণ হয়, যেটাকে বলা হয় চিলেভ হরমোন বা বন্ডিং হরমোন। এই হরমোন তাকে আপনার আরও কাছে আসতে, আরও ঘনিষ্ঠ হতে উদ্বুদ্ধ করে। দ্বিতীয়ত, চুল ঠিক করে দেওয়া বা জামার কলার ঠিক করে দেওয়ার ছলে স্পর্শ করা। এটা খুবই ক্লাসিক একটা সংকেত। কেউ যখন আপনার চুলে হাত বুলিয়ে দেয়, আপনার জামা ঠিক করে দেয়, আপনার মুখ থেকে কিছু একটা সরিয়ে দেওয়ার ভান করে, তখন বুঝবেন সে আসলে আপনাকে ছোঁয়ার একটা অজুহাত খুঁজছে। তার অবচেতন মন তাকে আপনার কাছে টেনে আনছে। তৃতীয়ত, হাঁটার সময় গায়ে লেগে যাওয়া। ধরুন, আপনি কারো সাথে পাশাপাশি হাঁটছেন। জায়গা যথেষ্ট আছে, কিন্তু সে বারবার আপনার গায়ে এসে লাগছে, আপনার হাতে তার হাত লেগে যাচ্ছে। এটা কিন্তু দুর্ঘটনা না। এটা তার শরীরের একটা অচেতন প্রতিক্রিয়া, যেখানে সে আপনার শারীরিক উপস্থিতি অনুভব করতে চাইছে। এবার একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন, আপনার অফিসে একজন সহকর্মী আছেন। তিনি যখনই আপনার কাছে আসেন, কথা বলার সময় আপনার হাতে হালকা ছোঁয়া দেন, আপনার কাঁধে হাত রাখেন, কখনো আপনার পিঠে হালকা থাপ দেন। এটা অন্য কারো সাথে করেন না, শুধু আপনার সাথে করেন। তাহলে বুঝবেন, এখানে সাধারণ বন্ধুত্বের চেয়ে বেশি কিছু আছে। তিনি আপনার প্রতি একটা শারীরিক আকর্ষণ অনুভব করছেন। মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা, হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যে শারীরিক স্পর্শ মানুষের মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টার কে সক্রিয় করে, যেটা ঠিক সেই একই অংশ যেটা সক্রিয় হয় চকলেট খেলে বা সুন্দর গান শুনলে। অর্থাৎ, যখন কেউ আপনাকে ছুঁতে চায়, তখন তার মস্তিষ্ক আসলে একটা প্লিশার সিগন্যাল পাচ্ছে। সে আপনাকে স্পর্শ করে আনন্দ পাচ্ছে, তাই বারবার করতে চাইছে। তবে এখানে একটা সতর্কতার কথাও বলে রাখি। শুধু স্পর্শ দেখেই সিদ্ধান্তে চলে যাবেন না। কিছু মানুষ স্বভাবতই স্পর্শপ্রবণ হয়, তারা সবার সাথেই এমন করে। তাই আপনাকে দেখতে হবে, এই স্পর্শ কি শুধু আপনার সাথেই বিশেষভাবে হচ্ছে, নাকি সবার সাথে হচ্ছে।
যদি শুধু আপনার সাথেই হয় তাহলে এটা একটা শক্তিশালী সংকেত। দ্বিতীয় গোপন ইশারা হল চোখের ভাষা। ইংরেজিতে যাকে বলে দ্য পাওয়ার অফ আই কন্ট্যাক্ট বা অকুলার কমিউনিকেশন কি। আপনারা হয়তো শুনেছেন চোখ হলো মনের আয়না কি। এটা শুধু কথার কথা না, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য। একজন মানুষের চোখ দেখে আপনি তার মনের অনেক গোপন কথা জানতে পারবেন। এখন কেউ যখন আপনার সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে চায় তখন তার চোখে কিছু নির্দিষ্ট পরিবর্তন আসে। এই পরিবর্তনগুলো সে ইচ্ছা করলেও লুকাতে পারে না, কারণ এগুলো সম্পূর্ণ অচেতন প্রতিক্রিয়া। প্রথম সংকেত ট্রায়াঙ্গল গেজ বা ত্রিভুজ দৃষ্টি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংকেত। সাধারণত আমরা কারো সাথে কথা বলার সময় তার দুই চোখের মধ্যে তাকাই, কিন্তু যখন কেউ আপনার প্রতি যৌনভাবে আকৃষ্ট হয় তখন তার দৃষ্টি একটা ত্রিভুজ আকারে চলে। প্রথমে আপনার এক চোখে, তারপর অন্য চোখে, তারপর আপনার ঠোঁটে। এই তিনটা পয়েন্ট মিলে একটা ত্রিভুজ তৈরি হয়। যখন কেউ বারবার আপনার ঠোঁটের দিকে তাকায় তখন বুঝবেন সে আপনাকে চুম্বন করার কথা ভাবছে, সে আপনার সাথে আরও কাছে আসতে চাইছে। দ্বিতীয় সংকেত চোখের মণি বড় হয়ে যাওয়া। এটা একটা অত্যন্ত শক্তিশালী এবং লুকানো অসম্ভব এমন একটা সংকেত। যখন কেউ কোনো কিছু দেখে উত্তেজিত হয় বা আকৃষ্ট হয় তখন তার চোখের মণি অর্থাৎ পিউপিল বড় হয়ে যায়। এটাকে বলে কি পিউপিল ডিলেশন। এটা সম্পূর্ণ অনৈচ্ছিক প্রতিক্রিয়া, মানে এটা কেউ ইচ্ছা করে করতেও পারে না, আবার থামাতেও পারে না। শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষক এখার্ড হেস তার বিখ্যাত গবেষণায় দেখিয়েছেন যে আকর্ষণীয় কিছু দেখলে মানুষের চোখের মণি ৪৫% পর্যন্ত বড় হয়ে যেতে পারে। তাই যদি কেউ আপনার দিকে তাকানোর সময় তার চোখের মণি বড় হয়ে যায় তাহলে বুঝবেন সে আপনার দ্বারা গভীরভাবে আকৃষ্ট। তৃতীয় সংকেত দীর্ঘক্ষণ চোখে চোখ রাখা। সাধারণত দুজন মানুষ কথা বলার সময় ৩ থেকে ৫ সেকেন্ড চোখে চোখ রাখে, তারপর দৃষ্টি সরিয়ে নেয়। কিন্তু যদি কেউ ৫ সেকেন্ডের বেশি সময় ধরে আপনার চোখে তাকিয়ে থাকে, বিশেষ করে যদি সেই তাকানোর মধ্যে একটা তীব্রতা থাকে, একটা গভীরতা থাকে, তাহলে বুঝবেন সে আপনার প্রতি সাধারণ আগ্রহের চেয়ে অনেক বেশি কিছু অনুভব করছে। চতুর্থ সংকেত তাকিয়ে থাকতে গিয়ে ধরা পড়া। এটাও খুব কমন একটা ঘটনা। আপনি হয়তো অন্যদিকে তাকিয়ে আছেন, হঠাৎ ফিরে দেখলেন কেউ আপনার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। আপনি দেখামাত্র সে চট করে দৃষ্টি সরিয়ে নিল অথবা একটু লজ্জা পেয়ে হাসল। এটা একটা খুব স্পষ্ট সংকেত যে সে আপনার প্রতি আকৃষ্ট এবং আপনাকে গোপনে দেখছে। এবার একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন আপনি কোনো পার্টিতে গেছেন। একজন মানুষ বারবার আপনার দিকে তাকাচ্ছে। আপনি তার দিকে তাকালে সে দৃষ্টি সরিয়ে নিচ্ছে, আবার কিছুক্ষণ পর আবার তাকাচ্ছে। যখন আপনি তার কাছে গিয়ে কথা বলছেন সে আপনার চোখে একদৃষ্টে তাকিয়ে থাকছে, মাঝে মাঝে আপনার ঠোঁটের দিকে দৃষ্টি চলে যাচ্ছে। এই সম্পূর্ণ প্যাটার্নটাই বলে দিচ্ছে যে সে আপনার প্রতি গভীরভাবে শারীরিক আকর্ষণ অনুভব করছে। মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা। ইতালির একদল গবেষক একটি পরীক্ষায় দেখিয়েছেন যে দুজন মানুষ যখন ৪ মিনিট ধরে একে অপরের চোখে তাকিয়ে থাকে তখন তাদের মধ্যে একটা গভীর আবেগময় সংযোগ তৈরি হয়। এই সংযোগ এতটাই শক্তিশালী যে অনেক ক্ষেত্রে অপরিচিত দুজন মানুষও এই পরীক্ষার পর একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। অর্থাৎ চোখ শুধু আকর্ষণের সংকেত দেয় না, চোখ আকর্ষণ তৈরিও করতে পারে। এবার আসি তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইশারার কথায়। এটা হলো শরীরের অবস্থান এবং আচরণের পরিবর্তন। ইংরেজিতে বলে কি বডি পজিশনিং অ্যান্ড বিহেভিয়ারাল শিফট। এটা বোঝার জন্য আপনাকে একটু গভীরে যেতে হবে। দেখুন, মানুষের শরীর মিথ্যা বলতে পারে না। একজন মানুষ মুখে বলতে পারে কি আমি তোমার প্রতি আকৃষ্ট নই, কিন্তু তার শরীর ঠিক উল্টো কথা বলবে। আর এটাই হলো বডি ল্যাঙ্গুয়েজের সবচেয়ে বড় শক্তি। প্রথম সংকেত শরীর আপনার দিকে ঘুরিয়ে রাখা। এটাকে মনোবিজ্ঞানে বলে ফ্রন্টিং বা বডি ওরিয়েন্টেশন। যখন কেউ আপনার প্রতি আকৃষ্ট হয় তখন সে তার পুরো শরীর আপনার দিকে ঘুরিয়ে রাখে। তার পা আপনার দিকে পয়েন্ট করে, তার কাঁধ আপনার দিকে ঘোরানো থাকে, তার মুখ সবসময় আপনার দিকে থাকে। বিখ্যাত বডি ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞ জো নাভারো বলেছেন, পায়ের দিক দেখলেই বোঝা যায় মানুষ আসলে কোথায় যেতে চায়। যদি কারো পা সবসময় আপনার দিকে পয়েন্ট করে তাহলে সে আপনার কাছেই থাকতে চায়, আপনার কাছেই আসতে চায়। দ্বিতীয় সংকেত আপনার কাছে ঝুঁকে আসা। কেউ যখন আপনার প্রতি শারীরিক আকর্ষণ অনুভব করে তখন সে কথা বলার সময় আপনার দিকে ঝুঁকে আসে, দূরত্ব কমাতে চায়। মনোবিজ্ঞানে একটা ধারণা আছে যার নাম প্রক্সেমিক্স বা ব্যক্তিগত দূরত্বের ধারণা। প্রত্যেক মানুষের চারপাশে কিছু অদৃশ্য সীমানা থাকে।
সামাজিক দূরত্ব হল 4 থেকে 12 ফুট, ব্যক্তিগত দূরত্ব হল অর্ধ 1 থেকে 4 ফুট, আর ঘনিষ্ঠ দূরত্ব হল 0 থেকে অর্ধ 1 ফুট। যখন কেউ আপনার ঘনিষ্ঠ দূরত্বে ঢুকে আসে এবং আপনি অস্বস্তি বোধ করেন না, বরং ভালো লাগে, তখন বুঝবেন দুজনের মধ্যেই একটা শারীরিক আকর্ষণ কাজ করছে। তৃতীয় সংকেত, আপনার সামনে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা। এটাকে বলে ফ্রিনিং বিহেভিয়ারকে। যখন কেউ আপনার প্রতি আকৃষ্ট হয়, তখন সে আপনার সামনে নিজেকে সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে চায়। সে বারবার চুল ঠিক করবে, জামা গোছাবে, বসার ভঙ্গি পাল্টাবে, গলা খাকারি দেবে। এই সব কিছু সে করে যাতে আপনার কাছে সে আকর্ষণীয় দেখায়। এটা পুরোপুরি অবচেতনভাবে হয়, বেশিরভাগ মানুষ জানেও না যে তারা এটা করছে। চতুর্থ সংকেত, আপনার আচরণ কপি করা। এটাকে মনোবিজ্ঞানে বলে চিমেওয়ারিংকি বা গুইসপ্রাচিসমকে। যখন কেউ আপনার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়, তখন সে অবচেতনভাবে আপনার আচরণ কপি করতে শুরু করে। আপনি পানি খেলে সে পানি খাবে, আপনি হাত বাড়ালে সে হাত বাড়াবে, আপনি হাসলে সে হাসবে, আপনি ঝুঁকলে সে ঝুঁকবে। এটা হলো মস্তিষ্কের কিমেওর নিউরন কি এর কাজ। এই নিউরন মানুষকে অন্য মানুষের সাথে সংযুক্ত হতে সাহায্য করে এবং আকর্ষণ থাকলে এই মিররিং আরও তীব্র হয়। পঞ্চম সংকেত, কণ্ঠস্বরের পরিবর্তন। যখন কেউ আপনার প্রতি শারীরিকভাবে আকৃষ্ট হয়, তখন আপনার সাথে কথা বলার সময় তার কণ্ঠস্বর পরিবর্তন হয়। পুরুষদের ক্ষেত্রে কণ্ঠ সাধারণত একটু গভীর এবং ভারী হয়ে যায়, আর নারীদের ক্ষেত্রে কণ্ঠ একটু উঁচু এবং মিষ্টি হয়ে যায়। এটাও সম্পূর্ণ হরমোনাল প্রতিক্রিয়া। টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে এই পরিবর্তন হয় এবং এটা ইচ্ছাকৃত নয়। এবার একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন আপনি কারো সাথে রেস্তোরাঁ বসে খাচ্ছেন। লক্ষ্য করুন সে কি আপনার দিকে ঝুঁকে আছে? তার পা কি আপনার দিকে? আপনি যখন পানি খাচ্ছেন সে কি একটু পরেই পানি খাচ্ছে? সে কি বারবার চুল ঠিক করছে? আপনার সাথে কথা বলার সময় কি তার কণ্ঠ অন্যদের সাথে কথা বলার সময়ের চেয়ে আলাদা? যদি এই সব কিছু একসাথে দেখতে পান, তাহলে এটা একটা অত্যন্ত শক্তিশালী সংকেত। মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা, নিউরোসায়েন্স বলে, আকর্ষণ অনুভব করার সময় মানুষের মস্তিষ্কে ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন এবং অ্যাড্রেনালিন, এই 4টি রাসায়নিক পদার্থ একসাথে ক্ষরণ হয়। এই ককটেল অফ কেমিক্যালস কি মানুষের পুরো আচরণ বদলে দেয়া। সে অন্যরকম হয়ে যায়, তার চলাফেরা বদলে যায়, তার কথা বলার ধরন বদলে যায়। আর এই পরিবর্তনগুলোই হলো সেই গোপন ইশারা যেগুলো আপনাকে বুঝতে হবে। এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি। এই 3টা ইশারা জানা মানে এই না যে আপনি এগুলো অপব্যবহার করবেন। মনে রাখবেন, প্রত্যেক মানুষের ব্যক্তিগত সীমানা আছে, প্রত্যেকের সম্মতি গুরুত্বপূর্ণ। কেউ যদি এই সংকেতগুলো দেয়ও, তার মানে এই না যে আপনি তার সম্মতি ছাড়া কিছু করবেন। প্রথমত, সম্মতি সবচেয়ে বড় বিষয়। কারো শরীর যা বলছে সেটা দেখে বুঝুন ঠিক আছে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়ার আগে সরাসরি সম্মতি নিন। সুস্থ সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক সম্মতি। দ্বিতীয়ত, একটা সংকেত দিয়ে সিদ্ধান্তে আসবেন না। মানুষের আচরণ অনেক কারণে পরিবর্তিত হতে পারে। কেউ স্বভাবতই স্পর্শপ্রবণ হতে পারে, কেউ সবার সাথেই চোখে চোখ রেখে কথা বলে। তাই একটা সংকেত নয়, বরং একাধিক সংকেত একসাথে দেখলে তবেই কোনো সিদ্ধান্তে আসুন। তৃতীয়ত, সম্পর্কের প্রেক্ষাপট বুঝুন। আপনার সাথে সেই মানুষটার সম্পর্ক কি? তিনি কি আপনার পার্টনার? আপনাদের মধ্যে কি আগে থেকে একটা সম্পর্ক আছে, নাকি এটা সম্পূর্ণ নতুন? প্রেক্ষাপট অনুযায়ী এই সংকেতগুলোর অর্থ ভিন্ন হতে পারে। চতুর্থত, এই জ্ঞান ব্যবহার করুন সুস্থ সম্পর্ক গড়তে। এই সংকেতগুলো জানলে আপনি আপনার পার্টনারকে আরও ভালোভাবে বুঝতে পারবেন, তার চাহিদা বুঝতে পারবেন, আপনাদের সম্পর্ককে আরও গভীর করতে পারবেন। এটাই হওয়া উচিত এই জ্ঞানের সঠিক ব্যবহার। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম সেই 3টি গোপন ইশারা যেগুলো দিয়ে একজন মানুষ বুঝিয়ে দেয় যে সে আপনার সাথে শারীরিকভাবে কাছে আসতে চায়। প্রথমটা ছিল স্পর্শের ভাষা, দ্বিতীয়টা ছিল চোখের ভাষা, আর তৃতীয়টা ছিল শরীরের অবস্থান ও আচরণের পরিবর্তন। মনে রাখবেন, মানুষের শরীর কখনো মিথ্যা বলে না। মুখ মিথ্যা বলতে পারে, কিন্তু শরীর সবসময় সত্য বলে। আর এই সত্যটা যদি আপনি পড়তে শিখেন, তাহলে আপনি যে কোনো মানুষের মনের কথা বুঝতে পারবেন। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই জ্ঞান ব্যবহার করুন সম্মান এবং ভালোবাসার সাথে। সুস্থ সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক বোঝাপড়া এবং সম্মতি। কখনো কারো সীমানা লঙ্ঘন করবেন না। যদি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক বাটনে চাপ দিন। আর যদি এই ধরনের মনোবিজ্ঞান ভিত্তিক কন্টেন্ট আরও দেখতে চান,
তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা চালু করে রাখুন, যাতে নতুন ভিডিও আসলেই আপনি সবার আগে নোটিফিকেশন পান। কমেন্টে জানান এই 3টা সংকেতের মধ্যে কোনটা আপনি নিজের জীবনে লক্ষ্য করেছেন। আমি প্রতিটা কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সম্পর্কগুলোকে ভালোবাসা দিয়ে সাজান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।